শুরু হতে চলেছে 16তম জনগণনা। দেশের প্রথম জাতিভিত্তিক জনগণনা ডিজিটাল জনগণনা ঘোষণা করল কেন্দ্র। ডিজিটাল পদ্ধতিতে দেশে 2 দফায় হবে জনগণনা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো কেন্দ্র। জানা গিয়েছে 2026 সালের 1 অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে 2027 সালের 1 মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা। জনগণনার প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন। এবারে জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে, তাই এই প্রথমবার জনগণ বাড়িতে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থসামাজিক ও সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় পপুলেশন। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। গত মাসেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। 3 বিষয়ের উপর জনগণনা হবে। 1, বাড়িতে ব্যক্তি সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা, অর্থাৎ দেশের জনসংখ্যার কতটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে। সেই সঙ্গে জাতি জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কংগ্রেস সহ বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, জাতিগত জনগণনা অন্তর্ভুক্ত হওয়ার ফলে এবারের জনগণনা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হতে চলেছে, কারণ আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা যোগ করা হচ্ছে জনগণনার সমীক্ষায়, যার ফলে খরচও বাড়বে। প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011-এর পর এদেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার হলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছিল 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জামানায় একবারও জনগণনা হয়নি, তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। অবশেষে গত বছর জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ জানিয়েছেন, জনগণনার কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 34 লক্ষ গণনা কর্মী ও সুপারভাইজার এবং 1.3 লক্ষেরও বেশি প্রশাসনিক কর্মী নিয়োগ করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে অত্যাধুনিক ডিজিটাল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পুরো প্রক্রিয়ার প্রতিটি স্তরে তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত কঠোর তথ্য নিরাপত্তা বিধি মেনে চলা হবে। দেশ জুড়ে এই বিশাল কর্মযজ্ঞে প্রথমবারের মতো জাতীয় অনুসারে তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে ইতিমধ্যেই ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।